পীযূষ ভরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। কে সে এই যুবক, তার স্বপ্ন কি, শুনে নেব তার মুখ থেকে। গানটা ভাইরাল হয়েছে, এটা আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ সোশ্যাল মিডিয়ায় যারা আমার সাপোর্ট করেছে, আমার ভালোবাসা দিয়েছে, প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমার গানটা সবাই শুনেছেন। ভাইরাল বলতে এই গানটা সম্বন্ধে আমি একটু বলি। এই গানটা ছোট থেকে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে খুব মানে অন্ধভক্ত যেটাকে বলে, ওনাকে খুব ভালোবাসতাম। ওনার অভিনয় আমার ভালো লাগতো। তো আমি এবং আমার বন্ধু গোবিন্দরাজ পণ্ডিত যে গানটা লিখেছে, সুর করেছে, তো আমরা চিন্তা ভাবনা করলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো একটা গান আমরা লিখবো এবং সেই গানটা গাইবো আমরা। তো তারপরে অনেকদিন চিন্তা ভাবনা কিভাবে শুরু করবো এটা নিয়ে অনেকদিন ধরে আমাদের কল্পনা চলছিল, জল্পনা চলছিল। তো তারপরে আমি বললাম আচ্ছা, মুভির নাম দিয়ে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো প্রচুর ছবিতে অভিনয় করেছেন, তো ওনার মুভির নাম দিয়ে করলে কেমন হয়। তো আমার বন্ধু গোবিন্দরাজ পণ্ডিত বললো, বাহ, ভালো একটা আইডিয়া। তো দাদা তো প্রচুর ছবি করেছেন, তো ওনার ছবির নাম দিয়ে আমরা এই গানগুলো করেছি। এবং এই গানটা প্রত্যেকটা মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেন, কিন্তু ওনার ছবির নাম হয়তো অনেকে দেখেছেন, ভুলেও গেছেন। তো আমরা সেইটাকে তুলে ধরার জন্য সেই পুরোনো দিনের যে ছবিগুলো, সেগুলোকে আমরা তুলে ধরেছি এবং মানুষ গানের সাথে যেন সেই মুভির যে সম্পর্কটা মানুষ দেখে চিনতে পারে না, এইসব ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। এবং এখনকার যে জেনারেশন, সবাই তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চেনেন, কিন্তু ওনার মুভি অনেকে চেনেন না। সেই সব এখনকার যে প্রজন্ম ছেলেমেয়েরা, তারাও যাতে বুঝতে পারে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তখন এত ফেমাস ছিল, এত ছবি করেছে, তার জন্য এই গানটা করে। আচ্ছা, এই গানের মধ্যে কতগুলো বইয়ের মানে ছবি রয়েছে, মানে সেটা কি বলবেন, কতগুলো বইয়ের নাম রয়েছে? অ্যাকচুয়ালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক ছবি করেছেন, 400-500 মতো যত সুন্দর মুভি করেছেন। তো তার মধ্যে আমরা 4 মিনিট 26 সেকেন্ড এই গানটি, এই 4 মিনিট 26 সেকেন্ডে 80টা ছবির নাম তুলে ধরেছি, যেগুলো বেশি পুরোনো দিনের ছবিগুলো। এবং একটা ছন্দের মিল আছে, তো আমরা ছন্দের মিল করতে গিয়ে মোটামুটি 80টা ছবির নাম আছে গানটার মধ্যে। আচ্ছা, হঠাৎ এই যে গানটা যে আপনি গাইলেন, এই গানটা গাওয়ার মধ্যে মানে প্রেরণা জুগিয়েছে কি, মানে কিভাবে এইটা, মানে আপনি তো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বসবাস করেন। অবশ্যই আমরা টোটাল, আমি গ্রামেরই ছেলে, ছোট থেকে গ্রামের মানুষ হয়েছে, গ্রামের স্কুলে পড়াশোনা করে এখনো পর্যন্ত গ্রামে চাষবাস করি, ঠিক আছে। কিন্তু স্বপ্নটা একটা ছিল যে গান গাই এবং মানুষ শিখবে, মানুষ দেখবে আমাকে, মানুষ আমার গান শুনবে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে স্বপ্নটা ছিল সেটাও তুলে ধরার চেষ্টা করেছে এই গানটার মধ্যে, ঠিক আছে। কি ইচ্ছা আছে ভবিষ্যতে? ভবিষ্যতে ইচ্ছা বলতে এই গানটা যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমি যাকে স্যার বলে মনে করি, গুরুদেব বলে মনে করি, উনি যেন গানটা একবার অন্তত শোনেন এবং একবার ওনার আমি দর্শন পেলে এর থেকে আমি আর কিছু চাই না। এইটা হলো আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এবং যাতে আমি চাইছি যে যেন যাকে নিয়ে আমি গানটা করেছি, উনি যেন গানটা শোনেন এবং গানটা শুনে যেন একবার হলেও আমাকে যেন আশীর্বাদ করেন। না, গানটা ভালো বা খারাপ যে কোনো হোক না কেন, ওনাকে নিয়ে করেছি, তো উনি অন্তত একবার আমাকে যেন আশীর্বাদ করেন, ওনাকে একবার যেন সামনে থেকে আমি দেখতে পাই, এর থেকে আমি আর কিছু চাই না। এই যে গানটা গেয়েছেন, সেই গানটার কিছুটা যদি একটু গেয়ে শোনান দর্শকদের। ছোট্ট জিজ্ঞাসা দুটি পাতা, অমর সঙ্গী, নায়ক দাঁড়িয়ে হিরো একাই 100, শুধু তুমি প্রসেনজিৎ। সোনার সংসারে আদরের বোন, ভাই আমার ভাই, মধুর মিলন বিয়ের ফুল, সজনী তোমাকেই চাই। ছোট্ট জিজ্ঞাসা দুটি পাতা, অমর সঙ্গী, নায়ক দাঁড়িয়ে হিরো একাই 100, শুধু তুমি প্রসেনজিৎ।